এই মসজিদ ঐতিহ্যবাহী মসজিদ, অনেক আগে। তার মানে এই এলাকা মুসলমানরা অনেক আগে আবাদ করেছে, এটা প্রমাণ। এই এলাকা মুসলমানরা অনেক আগে আবাদ করেছে, আলহামদুলিল্লাহ। আমি গেলাম এই লালমনিরহাট, সেখানে মসজিদ দেখছি, হারানো মসজিদ। মসজিদের নাম কি ভাই? হারানো মসজিদ কেন বলা হয়েছিল? বিশাল, দেখে উঁচা, পাহাড়ের স্তূপ, মসজিদের অস্তিত্ব ছিল না, দেখে উঁচা, বাঁশের ঝাড় টার, বাগান টাগান। এরকম মানুষ হঠাৎ করে মাটি সরাইতেছে, হঠাৎ দেখে যে ইটের কেমন স্থাপনা দেখা যায়। এই মানুষ আস্তে আস্তে মাটি সরাবার পর থেকে মসজিদ বের হয়ে আসছে। আমার নিজের চোখে দেখে আসছে লালমনিরহাট। ইটের গায়ে লেখা 69 হিজরি। কত হিজরি ভাই? 69 হিজরি। সাহাবাদের যুগ ছিল 100 হিজরি পর্যন্ত, আর সেই মসজিদ 69 হিজরি। তার মানে কি আপনি চিন্তা করতে পারছেন যে কোথার থেকে মুসলমান সাহাবারা, তাবিনরা, রোড নাই, ঘাট নাই, ট্রেন নাই, প্লেন নাই, বাস নাই, কিভাবে সেখানে আসছে আমি নিজেই চিন্তা করতে পারি না। আবার দেখেন এখানে আবাদ হয়েছে অনেক আগে মসজিদ, অথচ মুসলমানরা কিভাবে এখানে আসছে। আলহামদুলিল্লাহ, তাদের সাধনার ভিত্তিতেই ইসলাম এই পর্যন্ত। মনে রাখবেন, পাক বহুত উপমহাদেশে ইসলাম আসছে পীর মাশায়েখদের মাধ্যমে। কাদের মাধ্যমে? এই যে মাত্র ইমাম সাহেব হুজুর বললেন, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, এই পাক বহুত উপমহাদেশে প্রথম ইসলামের দাওয়াত দিয়েছে মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। বলেন কে? ফার্স্ট, ফার্স্ট এই পাক বহুত উপমহাদেশে প্রথম কালেমার দাওয়াত নিয়ে আসছেন মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। এই যত দেখবেন আমাদের দেশে যত আবাদ করছে কারা? চরমোনাই, শর্ষিনা, জৈনপুর, মোকামিয়া, তারপরে দেখা যায় যে এরকম যত পীর আউলিয়ারা এদেশে আবাদ করছে, অন্য কেউ না, অন্য কেউ না। সব পীর মাশায়েখরা এই ঘরে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের কাছে আসছে, এই মসজিদে বসিয়ে থাকত, সব কিছু উজাড় করে মানুষদেরকে হাতে পায়ে ধরে দিনের দাওয়াত দিত। তাদের উসিলে আজকে আমরা দিনের দাওয়াত পেয়েছি। দেখেন, একটা কথা মনে রাখবেন, স্পেনে 950 বছর মুসলমানের শাসন ছিল, কিন্তু ব্রিটিশরা দখল করার পরে সেখানে মুসলমানদের অস্তিত্ব ছিল না। কিন্তু পাকবর্ত উপমহাদেশও ব্রিটিশরা দখল করার পরে এদেশ থেকে মুসলমান কমাতে পারেনি। মসজিদ কমাতে, মাদ্রাসা কমাতে, দাড়ি কমাতে। কারণটা কি একদম চিন্তা করছেন? আসলে অনেকেই চিন্তা করেন না, জ্ঞানীরা কিন্তু চিন্তা করেননি। স্পেনে 950 বছর মুসলমানের শাসন ছিল, ব্রিটিশরা দখল করার পর একটা মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না। এই তুর্কি 750 বছর মুসলমানের খেলাফত ছিল। কামাল পাশা আসার পরে মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা সব তছনছ করে ফেলছে, কিচ্ছু রাখে নাই। কিন্তু পাকবর্ত উপমহাদেশে এত সাধনার পরেও ব্রিটিশরা টুপি কমাতে পারে না, দাড়ি কমাতে পারে না। কারণটা, এর মূল কারণ হলো এই পাক ভারত উপমহাদেশে ইসলাম প্রচার হয়েছে সিনা বা সিনা। কিসের মাধ্যমে? কলব পা কলব, সিনা বা সিনা। পীর বুজুর্গরা মোহাব্বত ঢুকায় দিয়েছে কলিজার মধ্যে, কলবের মধ্যে, ঘরে ঘরে। গরিব দুঃখী আমার মা বোনেরা ইসলাম গ্রহণ করেছেন, এর জন্য তলোয়ার দিয়ে সেই কলিজা পর্যন্ত ওরা আঘাত করতে পারেনি। ইমান যেখানে লুকায়িত, ইমান যেখানে সুপ্ত, সেখানে তলোয়ার আঘাত করতে পারেনি। এর জন্য হাজার চেষ্টা করার পরও এই দেশ থেকে ইসলাম বিদায় দিতে পারেনি। বহুত চেষ্টা করছে, কিন্তু বহুত চেষ্টা করছে ইসলামকে বিদায় দেওয়ার জন্য, কিন্তু পারেনি। যাই হোক, ঐতিহ্যবাহী মসজিদ, ইতিহাস রচিত এক মসজিদ, এলাকার মানুষগুলি আগের থেকে ধর্মভীরু, ইসলাম প্রিয়, এতে কোনো সন্দেহ নাই। আগেকার জমানায় যেখানে মুসলমানদের বস্তি ছিল, মুসলমানদের এলাকা ছিল, সেখানে ফার্স্ট ওরা মসজিদ করত। কি করতো ভাই? এটা হল মুসলমানদের নিশানা। মুসলমানরা যেখানেই আসতেন, নাবিকরা, মুসাফেররা,
সেখানে প্রথমে মসজিদ করতেন। এটা হলো মুসলমানদের ভিত্তি। এই জন্য কর্ণাটক, এমনকি দেখবেন কেরালা ওই হিন্দুদের এলাকা, কিন্তু সেখানেও সে আরব্য যুগের মসজিদ পাওয়া গেছে কেরালার মধ্যে, সাগরের পারে। অর্থাৎ মুসলমানরা, কেরালাটা হলো আরব সাগরের পারেও পারে, এ পাশে ভারত, ও পাশে আরব। তাই নাবিকরা এদেশে আসছে, আইসা প্রথম কি করছেন? মসজিদ তৈরি করছে। এটা আমাদের রুহু, মসজিদ আমাদের কলব, মসজিদ আমাদের সংসদ। নবী আলাইহিস সালাম প্রথম মদিনায় গিয়ে কি করছেন? মসজিদ তৈরি করছে, প্রথম মসজিদ করছেন না? উনি প্রথম মসজিদ করছে হলো ওই কুবা, প্রথম মসজিদে কুবা, কুবার মসজিদ প্রথম করছেন, মসজিদে নবী পরে করছেন। প্রথম ফার্স্ট মসজিদে কুবা। তো নবী আলাইহিস সালাম গিয়ে মসজিদ করছেন, মদিনায় গিয়ে কি করছেন? মসজিদ করছেন। মসজিদে নবীতে প্রথম জুমার নামাজ সংগঠিত হয়েছে, ফার্স্ট প্রথম জুমার নামাজ সংগঠিত হয়েছে মসজিদে নববীতে। তার মানে মসজিদ, মসজিদে সংসদ ছিল, মসজিদে ইজলাস ছিল, বিচারালয় ছিল, মজলিস ফয়সালাগার ছিল, সমস্ত সমস্যার সমাধানের জায়গা ছিল মেহরাব। সমস্ত সমস্যার সমাধানের জায়গা ছিল কি? মেহরাব। সব কিছু মেহরাব থেকে ফয়সালা হইতো। এইটি ছিল মুসলমানদের জায়গা। কিন্তু কি করছে বেঈমানরা? এই মসজিদ থেকে আমাদেরকে আলাদা করে ফেলছে, রাষ্ট্রকে ধর্মের থেকে আলাদা করে ফেলছে। আচ্ছা বলেন তো, নবী আলাইহিস সালাম আমাদের নবী নাম? কথা বলেন না কেন? তার থেকে আমরা ইসলাম পেয়েছি না? আমরা ইসলাম পেয়েছি কার থেকে? নাকি অন্য কার থেকে? আল্লাহ আপনার উপর ওহী নাযিল করছে? কার উপর ওহী নাযিল করছে? আপনার উপর কোরআন নাযিল করছে? কার উপরে কোরআন নাযিল করছে? তাই নবী আলাইহিস রাষ্ট্রের প্রধান ছিলেন না? বলেন তো তার সংসদ কোথায় ছিল? সহজ কথা, পাগলেও বুঝবে, একটা মূর্খও বুঝবে, একটা মূর্খ মানুষ সেও বুঝবে। নবী আলাইহিস সালাম দেশের প্রধান ছিলেন না? তার সংসদ ছিল কোথায়? তাই ধর্মকে রাষ্ট্রকে, ইসলামকে রাজনীতিকে আলাদা করার সুযোগ কোথায় আমাকে বলেন তো? সুযোগ থাকে আপনার বলুন। আমার নবী মসজিদের ইমাম ছিলেন, তিনি রাষ্ট্রের ইমাম ছিলেন, তিনি ইমামতি করতেন, বিচার করতেন, ফয়সালা দিতেন। আল্লাহ কি কয় জানেন? বিশ নামী একটা মুনাফিক ছিল, বিশ, ওর সাথে ইহুদির সাথে গ্যাঞ্জাম, দ্বন্দ্ব। এবার ইহুদি বলতেছে চলো তোমার নবীর কাছে যাই, সে ফয়সালা করবে। তোমার নবীর কাছে যাই, সে ফয়সালা করবে। কিন্তু ওই মুনাফিক বলছে না, চলো কাব বিন আশরাফ, কাব বিন আশরাফ হলো ইহুদিদের লিডার, আমরা তার কাছে যাই। এবার ইহুদি বলছে আমি তোমার নবীকে ফয়সাল মানলাম, আর তুমি আমার ইহুদিকে ফয়সাল মানছো, ঘটনা কি? ইহুদি জানতো যে ইহুদি লিডার পয়সা বিক্রি হতে পারে, কিন্তু মুসলমানের নবী পয়সা বিক্রি হবে না। ওই ইহুদির এই বিশ্বাস ছিল যে আমার নেতাকে কেনা যায়, কিন্তু মুসলমানের নবীকে কেনা যায় না। ওই ইহুদি জানতো আমার নেতাকে ভয় ভীতি দ্বারা কনভার্ট করা যায়, কিন্তু মুসলমানের নবীকে ভয় ভীতির দ্বারা বশ করা যায় না। এটা ইহুদির বিশ্বাস ছিল। ইহুদি বলতেছে তোমার নবীকে মানছি আর তুমি মানবে না, এটা কেমন কথা হলো? হ্যাঁ, চলো তোমার নবীর কাছে যাই। ইহুদি বিশ্বাস ছিল তিনি ন্যায় বিচার করবেন। আমি ইহুদি হতে পারি, কিন্তু বিচার তিনি ন্যায় বিচার করবেন। ইহুদি এই বিশ্বাস করত আমার নবী আলাইহিস সালামকে। ইসলাম বুঝেন, বিচারের ব্যাপারে ইসলামের ইনসাফ গোটা দুনিয়ার কেউ দেখাতে পারেনি, গোটা দুনিয়ার মধ্যে। উদাহরণ ধরে নেন, একটা মুসলমান মেয়েকে যদি কেউ ধর্ষণ করে বিচার হবে, যদি হিন্দু মেয়েকে কেউ ধর্ষণ করে এক না ভিন্ন? হুবাহু এক, হুবাহু। মুসলমানের ঘরে কেউ চুরি করলে বিচার হবে, হিন্দুর ঘরে যদি কেউ চুরি করে এক না ভিন্ন? হুবাহু এক। বিচারের ব্যাপারে ইসলাম এক তিল পরিমাণ বেইনসাফি করেন, এক তিল পরিমাণ। আচ্ছা বলেন তো, মুসলমানকে কেউ জুলুম করলে বিচার হবে, একটা হিন্দুকে জুলুম করলে হুবাহু সমান।
ইহুদি জানতো মুসলমানের নবী ইনসাফ আদেল, সে ন্যায় বিচার করেন, কোনো সন্দেহ নেই, যদিও সে ইহুদি। আর সবচেয়ে বড় মুসলমানদের শত্রু কারা? ইহুদিরা। এই শত্রু থাকা সত্ত্বেও তারা জানতো যে মুসলমান কোনোদিন বেইনসাফি করতে, জুলুম করতে, এই বিশ্বাস তাদের ছিল। গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার করছেন, ইহুদির পক্ষে চলে গেছে। সাক্ষী সবুতে কার পক্ষে চলে গেছে? এবার মুনাফিক বলতেছে, আমি আগেই বলছি না যে নবী আখিরাতের বিষয়ে ভালো বুঝেন, কবরের বিষয়ে ভালো বুঝেন, দুনিয়ার বিষয়ে ভালো বুঝেন না? আমি আগেই বলছি না। কে বলতে আছে? মুনাফিক বলতে আছে। চলো আমরা উমারের কাছে যাই। কার কাছে যাই? কারণ ইহুদি বেচারা কি করবে? মুসলমান কান্ট্রি, মুসলমান সংখ্যাগরিষ্ঠ, বেচারাই কি করবে? যাইতে হবে। চলো উমারের কাছে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। এবার ইহুদি বলতেছে, দেখেন আপনার ভাই আপনার নবীর বিচার মানে নেই, আপনার নবীর বিচার কলো আচ্ছা কেন? কলে সে নাকি দুনিয়ার ব্যাপারে খুব ভালো বুঝে না, এর জন্য আপনার কাছে নিয়ে আসছে বিচারের জন্য। কলো আচ্ছা, আমাকে বিচারক মানছে নবীর পরে, ঠিক না? কলো হ্যাঁ। কলো ঠিক আছে, আমি বিচার করতেছি, একটু অপেক্ষা করো। আমি বিচার করতেছি, একটু অপেক্ষা। ঘরের থেকে বিচারের জিনিস নিয়ে আসছে, বুঝলেন? তলোয়ার নিয়ে আসছে, ধাম, কারবার শেষ, শোরগোল হয়ে গেছে। ওমর মুসলমান হত্যা করছে, মুসলমান হত্যা করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত, আল কতল বিল কতল, একজন মুসলমানকে ইচ্ছে করে হত্যা করলে তো তার বদলে তাকে কতল করতে হবে। যদি দিয়াত না নেয়, ভেজাল ভেজাল, কি করবে? নবী আলাইহিস সালাতু চিন্তিত হয়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের আরশের মধ্যে গরম হয়ে গেছে। আরশের মধ্যে কি হয়ে গেছে? আল্লাহ পাক জোশের মধ্যে বলতেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা, অতবার তোমার রবের কসম। জোশের মধ্যে আল্লাহ পাক, এই প্রথম কোরআনের মধ্যে প্রথম কসম, ফার্স্ট কসম, ফালা ওয়া রাব্বিকা, অতবার তোমার রবের কসম। সে কখনো মুমিন হতে পারবে না, সে কখনো যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে, তোমাদের মধ্যে বিভেদের, ঝগড়ার ফয়সাল বিচারক হিসাবে তোমাকে নির্ধারণ না করবে। হে নবী, তাদের মধ্যে ফয়সালার জন্য তোমাকে বিচারক যতক্ষণ পর্যন্ত নির্ধারণ না করবে, এবং তোমার বিচারকে অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে, ভালোবাসার সাথে, এবং ওয়াসাল্লিমু তাসলিমা, আত্মসমর্পণের মতো আত্মসমর্পণ করে যতক্ষণ পর্যন্ত তোমার বিচারকে না মানবে, মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। নবীর ফয়সালাকে কেউ না মানলে, এমনি মানলে হবে না, জোরপূর্বক মানলে, অনিচ্ছাকৃত মানলে, মোহাব্বত ছাড়া মানলে, আত্মসমর্পণের সারা মানলে হবে না, জোরপূর্বক মানলে হবে না। মোহাব্বতের সাথে, অন্তরের থেকে, আত্মসমর্পণের ভিত্তিতে কোনো কিলুকাল নেই। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফয়সালা করছে, ওইটাই মানছি মোহাব্বতের সাথে, কোনো প্রশ্ন নাই। এরকম মনের অন্তরের গভীর স্থল থেকে যতক্ষণ পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফয়সালাকে, আইনকে, কানুনকে, নিয়মকে না মানবে, কি হবে না ভাই? ডাক্তার কথা বলে কি হবে না? জোরে বলেন, কি হবে না? আল্লাহ তার নিজের কসম খেয়ে বলতেছে। এবার বলেন তো, যারা আল্লাহ আল্লাহ রসুলের আইন বাদ দিয়া অন্য কোনো আইন মানেন, তারা কি না? আস্তে কথা, ঘটনা এখন ক্লিয়ার কাট কথা। ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম,
লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। মুমিন হতে পারবে? রাগটা করছেন কেউ? এখন যারা কোরআন ও হাদিস বাদ দিয়ে ডেমোক্রেসি গণতন্ত্রের পিছনে ঘোরেন, কথা কয় না, আসে কে কথা কয় না, মোমেন আল্লাহ কয়, আমি কই না, কিন্তু আল্লাহ পাক বলছে। এখন তুমি নিজে ইচ্ছা করে মোমেন হইলে হও, তুমি নিজে ইচ্ছা করে হইলে হও, কিন্তু আল্লাহ তোমাকে মোমেন কয় না। বাংলা কথা বুঝাইতে পারছি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক মুসল্লি নামাজ পড়ে কিন্তু ঈমান নেই। কেমন জানি মনে হইতো নামাজ পড়ে বেচারা ঈমান নেই, এটা কেমন কথা? কথা ঠিক না? কেমন কেমন লাগে, নামাজ পড়ে ঈমান নেই। কিন্তু এখন এই আয়াত কি কয়? ঈমান নাই। আয়াত কি ঈমান নেই? বুঝাতে পারিনি। হাদিসের মধ্যে আসছে অনেক মানুষ মুসল্লি কিন্তু ঈমান নেই, অনেক মানুষ আল্লাহকে সিজদা দেয় কিন্তু কি নাই? ঈমান নাই। হাদিসের মধ্যে আসছে অনেকে ভোরে মুমিন, বিকালে কাফের, বিকালে কাফের, ভোরে মুমিন। কি করবো কোন? এখানে যারা আছেন আমি একটা প্রশ্ন করবো, শুধু খুব ভালো মতো জবাব দিবেন। ধরেন এক ব্যক্তির বিল্ডিং নেই, টাকা নেই, পয়সা নেই, জায়গা নেই, জমিন নেই, কোন রকমের বস্ত্র পরিধান করছে, শুধু সতর ডাকছে, দুনিয়ার কিচ্ছু নেই, কিন্তু মাওলাকে নিয়ে কবরে গেছে, কোন সমস্যা আছে? হ্যাঁ? এক ব্যক্তি গোটা দুনিয়ার মালিক, গোটা দুনিয়ার বাদশা, টাকার অভাব নেই, পয়সার অভাব নেই, বাংলাদেশে কয়েকশো বাড়ির মালিক, শত শত একর জমির মালিক, কয়েক হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, গোটা দুনিয়ার বাদশা, খাওয়ানোর অভাব নেই, সব কিছুর অভাব নেই, কিন্তু মাওলাকে নিয়ে মরতে পারেনি। কথা কন না কেন? বিশ্বাসের সাথে বলছেন নাকি ভুয়া টুয়া কথা বলছেন? তা যে ব্যক্তি মাওলাকে নিয়ে যাবে তার দুনিয়াতে কিছু না থাকলে কামিয়াব, আর যে ব্যক্তি মাওলাকে না নিয়ে যাবে দুনিয়া সব কিছু থাকলেও সে কামিয়াব হতে পারে না। এতটুকু বুঝেন না কেন? এতটুকু বুঝেন না কেন? এতটুকু বুঝে আসে না কেন আমার বাবারা? এর জন্য আমি আমার এই বাবাদেরকে বলবো, আমার পর্দালে মা বোনদেরকে বলবো, আমার ফার্স্ট ইসলাম, আমার ফার্স্ট কি? ইসলাম আমার প্রথম। ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহি আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি একজন মুসলমান। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করতে চাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ঘর ছাড়ছেন ইমানের জন্য, ইসলামের জন্য, না ইমান ইসলামকে বিক্রি করার জন্য? তারা মাইর খাইছেন ইমান ইসলামের জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য? তারা হিজরাত করছেন ইমান ইসলামের জন্য, ইসলামকে বিকৃতি করার জন্য? তারা শহীদ হয়েছেন কিসের জন্য? তুমি আমি কি করতে আছি? তুমি আমি কি করতেছি বলো? তুমি উল্টা করতেছি। দুনিয়ার জন্য, টাকার জন্য, পয়সার জন্য, 500 টাকার জন্য, 1000 টাকার জন্য, একটু ক্ষমতার জন্য, একটু সুখ শান্তি পাওয়ার জন্য, একটু খাওয়ার জন্য ঈমান ইসলামকে বিক্রি করে দিই। কি মিথ্যা বললাম না সত্য বললাম? একটু খেয়াল করে দেখেন তো, এই যে লালমনিরহাট যারা মসজিদ করছে তারা কি পাইছে? কথা বলেন। কিচ্ছু না। মেম্বারের জন্য আসেনি, চেয়ারম্যানের জন্য আসেনি, তালুকদারের জন্য আসেনি, মাওলাকে পাওয়ার জন্য আসছে। তারা মাওলাকে পাওয়ার জন্য সবকিছু বিসর্জন করছে, আর আমরা সামান্য দুনিয়ার স্বার্থের জন্য সবকিছু বিসর্জন করি। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠবেন কিভাবে একটু বলেন তো আমাকে? উঠবেন কিভাবে বলেন তো? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়াবেন কিভাবে একটু বলেন তো? একটু বলেন তো। হ্যাঁ, আজকের থেকে নিয়াত করি ভাই, আজকের থেকে নিয়াত করি, আজকের থেকে নিয়াত করি, আজকের থেকে নিয়াত করি। যতদিন বাঁচবো, আল্লাহ যতদিন হায়াতে রাখবেন, ততদিন পর্যন্ত আল্লাহ আল্লাহর রসুলের পথে থাকবো,
অন্যদিকে যাব না ইনশাআল্লাহ। কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কে রাজি আছে? দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শোনেন, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। মোমেন মরলেও লাখ, বাঁচলেও লাখ। আচ্ছা বলেন তো, এক মোমেন মুসলমান যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, কথা কয় না, না সব বরবাদ? গ্যাসে গলা গেইটা কিন্তু ফুস্তু রব্বিল কাবা, ফুস্তু রব্বিল কাবা। সাহাবারা যখন শহীদ হইতেন, তীর নিক্ষেপ করছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বলতেন ফুস্তু রব্বিল কাবা, রবের রবের কাবার রবের কসম, কাবার রবের কসম, আমি কামিয়াব হয়ে গেছি, আমি কামিয়াব হয়ে গেছি। অথচ শহীদ হয়েছে, কিন্তু ফুস্তু রব্বিল কাবা, আমি কামিয়াব হয়ে গেছি। এই কামিয়াব কি? এই কামিয়াব কি? এই সফলতা কি? এই সফলতা লা আয়শা ইল্লাল আয়শাল আখিরা, আল্লাহুম্মা গফির আনসার আল মুহাজিরা। দুনিয়ার আয়েশ, দুনিয়ার কামাই, দুনিয়ার এই সব কিচ্ছু না। আসলে মূল আনন্দ কোথায়? আখিরাতে। মূল আনন্দ আখিরাতে। আজকে যুবকদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, আজকের থেকে আল্লাহ আল্লাহর রসুলের আইন বাস্তবায়নের জন্য, আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য যদি সাহাবারা রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, সব কিছু উৎসর্গ করতে পারে, তা আমরা কি সামান্য সময় ব্যয় করতে পারবো না? সামান্য অর্থ ব্যয় করতে পারবো না? যদি দুনিয়ার জন্য, আজকে দেখেন দলে দলে মারামারি করিয়া কত মানুষ মারা গেছে, দলে দলে মারামারি। কি পাইছে? কপাল ভরা খসরাত দুনিয়া ওয়ালা আখিরাত। কপাল ভরা দুনিয়াও গেছে, আখিরাতে কপাল ভরা। যদি দুনিয়ার জন্য, নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য মরতে পারে, রক্ত দিতে পারে, তা আমরাও আজকের থেকে নিয়াত করব আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। ইনশাআল্লাহ আমাদের জান, আমাদের মাল, আমাদের সময়কে কোরবানি করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? নহে সমাপ্ত কর্মমোদের, অবকাশ কোথায় বিশ্রামের। ইনশাআল্লাহ আগামী এক ভোট যুদ্ধ আসতে আছে, ওই যুদ্ধের মধ্যে এবার ইসলামকে বিজয় করবই করবে ইনশাআল্লাহ। রাজি আছি নাকি? আমার মুরব্বীরা, আমার পাড়ার বাবারা, একটা বার ইসলামকে ক্ষমতায় নাও, একটা বার ইসলামকে ক্ষমতায় নাও। ইসলাম দুনিয়াতে হারার জন্য আসে নাই, ইসলাম দুনিয়াতে বিজয় অর্জন করার জন্য আসছে। ইসলাম দুনিয়াতে জুলুম করার জন্য আসে নাই, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আসে। ইসলাম মানুষকে অত্যাচার করার জন্য আসে নাই, সুখ শান্তি দেওয়ার জন্য ইসলাম দুনিয়াতে আসছে। বিশ্বাস হয় না? ধরে নেন, ওলাও ফারজান ধরে নেন, ওলাও ফারজান ধরে নেন, ধরে নেন আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমি যদি ধরেন সংসদ সদস্য হই, আপনাদের বিশ্বাস কি মসজিদে বসে আমি কি আপনাদের একটা টাকা মারবো? একটা টাকা চুরি করবো? আপনাদের বিশ্বাস কি গরিবদের বরকদর একটা টাকা কি আমি খাবো? এই বিশ্বাসের পরেও আপনাদেরকে মন মেজাজ ইসলামের পথে আসে না। এই বিশ্বাসের পরও আপনাদের মন মেজাজকে ভালো মানুষের দিকে আসে না। আপনাদের বিশ্বাস কি বলেন তো? যদি আল্লাহ আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি কারোর বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেব? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, আমি কাউকে ঘর ছাড়া করবো? এই বিশ্বাস তো কমপক্ষে আপনাদের আছে। এরপরেও আপনারা এদিক ওদিকে যান কেন? যাদের মধ্যে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, জুলুম, অত্যাচার, অবিচার, চাঁদাবাজি, এদিকে যান কিভাবে? আপনি কি মানুষ? আপনাদের মানবতা আছে আপনাদের মধ্যে? আশ্চর্য বিষয়। আমি আপনাদের অনুরোধ করব, আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ইসলাম শান্তির জন্য, নবী আলাইহিস সালাম শান্তির জন্য, মুক্তির জন্য। কি কথা ঠিক না? তার অনুসারীরা দুনিয়াতে আসছে শান্তির জন্য। ইনশাআল্লাহ আজকে দৌড়াদৌড়ি, ফালাফালি, কেসাকিসি, এ দৌড়ায় সে দৌড়ায়,
কিন্তু ইনশাআল্লাহ যদি ইসলাম ক্ষমতায় আসে কারোর বাড়ি ঘর কিছু সারা লাগবে না ইনশাআল্লাহ। আমি যদি মসজিদ বসে আদা করতে পারি, এই মসজিদ বসে আদা করতে পারি, কারোর দৌড়াদৌড়ি করা লাগবে না, কারোর দৌড়াদৌড়ি করা লাগবে না ইনশাআল্লাহ। কারোর চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে না, কারোর চাঁদা দিয়ে ঘর তুলতে হবে না ইনশাআল্লাহ। কেউ কারোর জমি অন্যায় ভাবে দখল করতে পারবে না ইনশাআল্লাহ। কাউকে জুলুম অত্যাচার অবিচার করতে পারবে না ইনশাআল্লাহ। অবৈধ অস্ত্রের মহারা ইনশাআল্লাহ কমপক্ষে দিতে পারবে না। আমরা সাম্যতা চাই, সবাই বসবাস করতে চাই। কেউ ঘরে থাকবে, কেউ পালাবে। কেন 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 আমরা সবাই ঘরে থাকতে চাই। কারোর স্ত্রী তার স্বামীকে পাবে না, এই সমাজ আমরা চাই না। আমি চাই প্রত্যেক স্ত্রী যেন তার স্বামীকে নিয়ে থাকতে পারে। কোন মায়ের বুক খালি হবে এই পরিবেশ আমরা চাই না। আমরা চাই যেন প্রত্যেকটা মা তার সন্তানকে বুকে নিয়ে থাকতে পারে। আমরা চাই না বাচ্চাগুলি এতিম হবে, এই পরিবেশ আমরা চাই না। আমরা কি চাই? প্রত্যেকটা বাচ্চা যেন তার বাবার স্নেহ পায়, এই পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই। আমরা কেউ চাই না কেউ খাবে না, ক্ষুধার্ত থাকবে, এরকম সমাজ আমরা চাই না। আমরা চাই এমন একটা সমাজ গড়তে যেখানে সবাই ইনশাআল্লাহ ক্ষুধার্তহীন থাকবে, ভুকা কেউ থাকবে না। সবাই সবাই খানা খাবে, সবাই বস্ত্র পরবে, সবাই চিকিৎসা করবে ইনশাআল্লাহ। সেটা সমাজ আমরা উপহার দিতে চাই, যেখানে থাকবে না মাদক, যেখানে থাকবে না গুন্ডামি, বদমাশি, নেশা, চাঁদাবাজি। এটা মানুষের সমাজ করতে চাই। কি আপনারা একাত্রিত হবেন না ইনশাআল্লাহ? এই যে এইমাত্র যেই কথাগুলো বললাম, এরকম একটা সমাজ কি আপনারা চান না? এদিকে দিকে চান কেন? খালি এদিকে দিকে চান কেন? এদিকে দৌড়ান কেন? ইমান দুর্বল না, চরিত্র দুর্বল। এটা হিন্দুদের ইমানের দরকার, না চরিত্রের দরকার। এটা চরিত্রের দরকার, এটা ইমানের দরকার, চরিত্রের দরকার। আমাদের চরিত্র খারাপ হয়ে গেছে, আমরা নষ্ট হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি। আজকের থেকে ইনশাআল্লাহ এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। আমার যুবক জুয়ানরা আসো তো ইনশাআল্লাহ, কে মুরব্বীরা আসেন তো ইনশাআল্লাহ। নহে সমাপ্ত কর্মমোদের, অবকাশ কদায় বিশ্রামের। ইনশাআল্লাহ আমরা চলবো, চলতে থাকবো, কাজ করব, সবাইকে দাওয়াত দেব ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি এমনি 26 নম্বর ওয়ার্ড তো আগের থেকে ইসলামের সেরকম অবস্থা। কেন 26 নম্বর ওয়ার্ডের মধ্যে এরকম পুরানো মসজিদ আছে, কি কথা কয় না? নাকি 27 নম্বরে আছে, নাকি 24-এ আছে? এটা 26, এই 26ই আছে। হ্যাঁ, এর ঐতিহ্যবাহী একটা এলাকা। আমি চাই 26-এ যেন 90% ইসলামের পক্ষে ভোট পড়ে ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দ্বীনের উপরে থেকে আজীবন কাজ করার তৌফিক দান করেন, ইসলামের পক্ষে থেকে কাজ করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, আমি ওয়াদা দিতে পারি, যদি আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেন তাহলে কমপক্ষে যে দল করেন না কেন ঘর সারিয়া কেউ বলাইতে হবে না। যে দোষী না, দল করা দোষ না, যে দোষী না, দল করার কারণে ঘর ছেড়ে পালাতে হবে, এতটুকু আশ্বাস তো ইনশাআল্লাহ করতে পারি। যে দল করেন না কেন, যে দোষী না, ঘর ছাড়িয়া পালাতে হবে না। আর যদি দোষী আমার লোক হয় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করেন। এটা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা